আচ্ছা দেখেন আজকে 6ই অক্টোবর ইনফো সিস্টেম কম্পিউটার অপারেশন ব্যাচ 1-এর আজকে হচ্ছে ডে 8। হ্যাঁ, তো আজকে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই সিবিএলএমটা দেখে আমাদের যে শীট আছে এই শীট দেখে আমরা এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, রাইট? এখানে যেটা আছে যে হ্যাঁ 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 এরকম, হ্যাঁ এই যে জব শিট দিবে, স্পেসিফিকেশন শিট দিবে এবং স্যাম্পল দিবে। স্যাম্পল দুইটা এক্ষেত্রে, তাই না? এটা হচ্ছে আপনার সিবি আর এটা হচ্ছে মেইল মার্জ, ঠিক আছে? এখন এটা করতে কত সময় নেবে? 30 মিনিট। 30 মিনিট সময় থাকবে, রিকোয়ার্ড সময় হচ্ছে 30 মিনিট। আপনি 20 মিনিটে কমপ্লিট করতে পারলে দ্যাট ইজ ভেরি গুড, ঠিক আছে? আর এটা কত? 30 মিনিট। দুইটা দেখার জন্য 30 মিনিট। আপনি যদি 30 মিনিট 30 মিনিট করে আপনাকে লিখতে হবে, ঠিক আছে? ওকে, আর পুরা কাজটার জন্য কত সময় দিচ্ছে? 1 ঘন্টা। তো এখন দেখেন আমাদের যেটা হচ্ছে, আমরা যখন দেখব আমি ওটাই করতে হবে, হ্যাঁ ওটাই করতে হবে। স্যাম্পল আপনি দাঁড় করাবেন, স্যাম্পল আপনি দাঁড় করাবেন, আর এইটার মানে ফন্ট কি হবে, ফন্টের কালার কি হবে, সাইজ কি হবে, স্পেসিফিকেশন সেটা দেওয়া থাকে, ঠিক আছে? হুম, এটা কোনো চেঞ্জ করা যাবে না। এখানে অ্যাসেসর যদি আপনাকে কোনো কিছু বলে দেয় সেটা চেঞ্জ করতে পারবে, অ্যাসেসরের এই সুযোগ থাকে না যে আপনার এটা এখান থেকে কিছু চেঞ্জ করে দেওয়ার। এটা যা থাকে তাই ইমপ্লিমেন্ট করতে হয়, ঠিক আছে? তো এখন দেখেন আমি যে প্রথমে যদি বলি জব শিটে সব কিছু ইম্পর্টেন্ট না, জব শিটে এই কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। যেমন 6 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে ক্রিয়েট আ ফোল্ডার ডি ডাই নেমলি রেজিস্ট্রেশন নং আবার ইওর নাম, যেটা আমি ডেস্কটপে অলরেডি তৈরি করে ফেলছি। ডেস্কটপে নিজের নামে একটা, নিজের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ফোল্ডার তৈরি করছি। সেই ফোল্ডারের ভিতরে আমরা জব 1, জব 2, জব 3 এভাবে ফোল্ডার তৈরি করব, তাই না? এবার জব 1-এর ভিতরে যে কাজটা করব সেটা কোথায় করলাম, কি করলাম, এখানে এসে জব 1 নামে একটা ওয়ার্ড ফাইল তৈরি করলাম। তো আজকে যেহেতু আমরা 6 তারিখের কাজ করতেছি, তো আমি 6 তারিখে চলে যাই, জব 1-এ যাই। এবার এখানে বসে যে একটা ওয়ার্ড প্রসেসর ডকুমেন্ট তৈরি করো। ওয়ার্ড প্রসেসর মানে মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলতেছে। এটার নাম কি দিব? জব 1। আপনারা যখন কাজ করবেন ঠিক এই ফরম্যাটেই কাজ করবেন, ঠিক আছে? জব 1 নামে একটা ফোল্ডার নেবেন, তার ভিতরে জব 1 ডট ডক্স নামে একটা ফাইল নেবেন। এবার এই ফাইলের এক্সটেনশন কিভাবে দেখা যাচ্ছে? এই যে এখানে দেখা যাচ্ছে, অথবা ভিউতে গিয়ে ফাইল নেম এক্সটেনশনটা কি করে দিবেন? চেক করে দিবেন। তাহলেই এটা যদি আনচেক অবস্থা থাকে আপনি তাহলে কিছু কিছুতে অটো আসে, কিছু কিছু যাদের আসে না তারা ভিউতে গিয়ে ফাইল নেম এক্সটেনশনটা চেক করে দেবেন, ঠিক আছে? এই একই ফোল্ডারটা, এই একই ফাইলটা, তাহলে এই যে দেখেন 6-7 কাজ শেষ, 6-7-এ যা বলা আছে কাজ শেষ। এবার বলছে যে আপনি পারফর্ম দ্য জব উইদিন দ্য গিভেন টাইম অ্যাজ পার এস স্যাম্পল, অ্যাজ পার এস স্যাম্পল অ্যান্ড স্পেসিফিকেশন শিট। স্যাম্পল মিনস কোনটা? এটা, আর স্পেসিফিকেশন শিট হচ্ছে এটা, রাইট? ওকে, এখন আমরা চলে যাই। তো আমাদের যে জব 1টা বলছে, এরপরে এই কাজটা যখন আমি করে ফেলবো তখন এখন একটা ফরম্যাটে সেভ করে রাখছি না, এখন একটা ফরম্যাটে সেভ করে রাখছি না, আমাকে কয়টা ফরম্যাটে সেভ করতে বলছে? আরো 2টা ফরম্যাটে সেভ করতে বলছে। কাজটা শেষ করার পরে, আগেই না কিন্তু, বুঝতে পারছি? কাজটা শেষ করার পরে এটাকে 2টা ফরম্যাটে, আরো 2টা ফরম্যাটে সেভ করতে বলছে। কি কি ফরম্যাট? একটা হচ্ছে ডট ডক আর ডট ডক্স, এটা তো অলরেডি আছে, ডিফল্ট আসে। ডট ডক্স কি আসে? আসে, বাই ডিফল্ট আসতেছে। আপনাকে যেটা করতে হবে, ডট ডকটাকে পরবর্তীতে কাজ শেষ করে পরবর্তীতে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এবার দেখেন আরেকটা বলছে পিডিএফ। এই পিডিএফ যে করতে বলছে, হ্যাঁ ইমপ্লিমেন্ট মানে মানে কার্যকারিত করা আর কি,
বাস্তবায়ন করা কোনো কিছু। আচ্ছা, এখন দেখেন আরেকটা বলছে ডট পিডিএফ আকারে কিছু সেভ করতে বলছে। ডট পিডিএফ, আমি ফাইল নেম এক্সটেনশন নিয়ে কথা বলছি না? যারা নতুন আসছিলেন নোটস আছে আমাদের কিছু, আপনাদের যারা পুরাতন আছেন, যারা এই যে ক্লাসগুলো করাইছিলাম যে ফাইল নেম এক্সটেনশনস, হ্যাঁ, এইগুলোর নোটসগুলো আপনারা আজকে আরেকবার রিশেয়ার করবেন, আবার রিশেয়ার করবেন, অনেকের কাছেই নাই। ফাইল নেম এক্সটেনশনের উপরে কিছু নোটস করাইছিলাম, প্রত্যেকটা জিনিস কিছু কিছু নোটস হয়েছিল। তো এসা মেবি আছেন, পুরাতন থেকে মিশকাত আছেন, আর হচ্ছে না সুবর্ণা পরে আসছে। শুরু থেকে আসছেন, মুনিও আসে নাই, মুনি প্রথমে কয়েকটা ক্লাসে আসে নাই। সো যাদের কাছে আছে, যা যা আছে সব শেয়ার করবেন, এর শেয়ার করবেন, আমি বলে দিব যে কোন কোনগুলো ঠিক আছে। ঠিক আছে, শেয়ার যেগুলো করবেন ওই শেয়ারগুলো থেকেই আপনারা নোটসগুলো নিয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন ডট পিডিএফ আকারে আপনাকে সেভ করতে বলছে, বাট পিডিএফ আকারে কিন্তু আপনাকে পিডিএফ আকারে কিন্তু সব ডকুমেন্ট সেভ করতে বলে নাই। কোন পেজটাকে সেভ করতে বলছে? সেকেন্ড পেজ অনলি, ফার্স্ট পেজ না কিন্তু, সেকেন্ড পেজ অনলি। তো যখন আমরা মেল মার্জ শিখব তখন এই ফরম্যাট নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো এখন আমার এই যে সিভিতে আমরা অলরেডি সিভিটা করছি তাই না, বাট যারা আরেকবার একটু দেখা যাচ্ছি, জাস্ট রিভাইজ দিয়ে যাচ্ছি যাতে করে আপনি বুঝতে পারেন যে কোথায় কোথায় আপনার ভুল হচ্ছে, কোথায় কোথায় আপনার ঠিক হচ্ছে। এখন অনেকে এটা প্র্যাকটিস করছেন এই সিভিটা, এখন বলতে পারেন যে ম্যাম আমার তো রিপিট হচ্ছে। আপনি সিভি যারা অলরেডি করে ফেলছেন এটা, তাদেরকে আমি বলবো ট্রাই টু ডু ইট উইদিন 20 to 30 মিনিটস। আপনি করছেন, হয়তো আপনার 45 মিনিট লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি করতে হবে কত মিনিটে? 30 মিনিটে করতে হবে। সো ওই প্র্যাকটিসটা করেন। যে দুটা করাইছি দুইটাই কত মিনিটে করার চেষ্টা করবেন? 30 মিনিট। তাহলে প্রথমে হচ্ছে আমার এখানে কি হবে, লেআউটে গিয়ে পোর্ট্রেট, সাইজ দিতে গেলে এটা হ্যাং হয়ে যায়, সাইজ এফোর্ট দিব দিতে গেলে হ্যাং হয়ে যায়, তার আগে আমি এটা ব্রেক করে নিই। দুইটা পেজ হলো, দুইটা পেজ হলো, এবার সাইজ দিলাম, এই যে দেখছেন সাইজ দিতে গেলে এই যে আমি যেমন অপেক্ষা করছি, হ্যাঁ আপনারা ধরে নেবেন এবং ওইটাই করবেন আর কি, বসে থাকবেন কিছুক্ষণ, এটা হ্যাং ট্যাং হয়ে ঠিক হয়ে আসবে তারপর। A4 কোনটা হলো? A4 ওকে, তাহলে A4 আর দুইটাই A4 দিলাম। হ্যাঁ, আচ্ছা এবার কিভাবে করবেন, মানে আমি শুধু যে এখানে দেখাচ্ছি তা না, কিভাবে আপনি স্পেসিফিকেশন শিটটা দ্রুত কভার করতে পারেন সেটা দেখাচ্ছি। এবার অ্যাডিশনাল সেটিংস ফর সেকেন্ড পেজ অনলি, এটা কিন্তু আমাকে বলে নাই তাই না? সবাই দেখেন দেখেন, আপনারা অনেক কিছু পারেন, অনেক কিছু পড়েন, মনিটরের দিকে না দেখে আমার পিসের দিকে তাকান। ফুটার দিয়ে দিতে পারেন অথবা পরেও দিতে পারেন। ফুটার দেওয়ার সময় একটা ভুল আপনারা সবসময় করেন, সেটা হচ্ছে ফুটার দিয়ে কিন্তু ক্লোজ করেন না। হেডার ফুটার, হেডার ফুটার কিন্তু ক্লোজ করতে হবে। এবং ফুটারে অংশে তারা বলছে যে একটা হচ্ছে কি ফাইল পাথ লেফট সাইডে, পেজ নাম্বার রাইট সাইডে। তাহলে ফাইল পাথ হচ্ছে কোথায়? ডকুমেন্ট ইনফোতে গিয়ে হচ্ছে ফাইল পাথ আছে, বাট আমরা ফাইল পাথ আগে দেব না। আমরা কোনটা দেব? পেজ নাম্বারটা আগে দেব। পেজ নাম্বার দেব কোথায়? বটমের লেফট সাইড না রাইট সাইড আছে?
হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে মনে হয় রাইট, তাহলে এটা। আর ফাইল পাথ তাহলে এখান থেকে কার্সর এখানে আনবেন কিভাবে? জাস্ট এখানে এসে ডাবল ক্লিক করবেন, বাট নর্মাল ক্লিক করলেও চলে আসবে। না আসলে নিয়ে আসবেন, এন্টার দিয়ে নিয়ে আসবেন ফাইল পাথ। 1 এর পরে একটা এন্টার দিবেন, অটোমেটিক এই, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে ব্যাক স্পেসে চলে যাবেন। অনেক প্রসেস আছে, যে কোনো একটা প্রসেসে গেলেই হয়, পারলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে পেজ নাম্বার, ফাইল পাথ। ফাইল পাথ অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে বলেন তো? কোথায় ফাইলটা সেভ আছে, আপনার এই ফাইলটা কোথায় সেভ আছে। ক্লোজ দেই, ক্লোজ। হেডার ফুটার অবশ্যই করতে হবে। এখন দেখেন সি ড্রাইভের ভিতরে ইউজার্সের ভিতরে ডেস্কটপ নামে, ডেস্কটপের ভিতরে প্রিয়াঙ্কা নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে এই এটা আছে। বুঝতে পারছেন কি বলছি? এই লেখাটায় আপনার প্রবলেম হয়, খেয়াল করেন। ধরেন ডকুমেন্ট পাথ আপনার আসতেছে না, এখানে আমি দিলাম না যে ইনসার্ট ফুটারে গিয়ে বললাম না যে ডকুমেন্ট পাথ আনো, এখন আসলো না, ঠিক আছে? ডকুমেন্ট পাথ এভাবে দিলেন, আসলো না, তখন আপনি কি করবেন? আপনি যে ফোল্ডারটায় কাজ করতেছেন এখানে যাবেন, গিয়ে এখানে একটা রাইট ক্লিক করবেন, কপি করবেন, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি, একই জিনিস। দেখেন আমি পেস্ট করি, অর্থাৎ আপনার পিসিতে কোথায় ফাইলটা সেভ হয়েছে সেটাই বোঝায়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হেডার ফুটার নিয়ে আসলাম, সরি হেডার তো আমার নাই, শুধু ফুটারই ছিল। হ্যাঁ, এবার এই জিনিসটা একটু শিখে যায়, যেহেতু আপনারা সবাই শিখতে চাচ্ছেন তাহলে শিখেই যায় যে আপনার এখানে বলছে নাম্বার অফ কলাম 2। আচ্ছা, মার্জিনের কথা কি কিছু বলছে এখানে? মার্জিন, পেজের মার্জিন অ্যাকচুয়ালি কি দেখেন তো। আমি যখন লেখা শুরু করব, ফার্স্ট পেজে লিখি, এটা দেখেন এখান থেকে একটু সরে আসছে না? পেজ হচ্ছে এখান থেকে শুরু, আর সরে আসছে কত দূর? এর দূর সরে আসছে না? এটা কেন সরে আসে? এটা হচ্ছে আমরা যে পেজ লেখার সময় যে দেখবেন যে আমরা মার্জিন দিয়ে নেই না, এই পেজেরও বাই ডিফল্ট একটা মার্জিন থাকে। আপনি না দেখা যায় লেআউটে গিয়ে যদি মার্জিনসে ক্লিক করেন তাহলে দেখেন নর্মালি 1 ইঞ্চ ওয়ান্স, টপ বটম লেফট রাইটে 1 ইঞ্চ করে মার্জিন দেওয়া আছে অলরেডি। আপনি যদি এটাকে বলেন যে না আমার একটু কম লাগবে, এই যে কম দিলেন, তাহলে লেখাটা একটু কমে উপরে সরে আসছে, খেয়াল করেন। হ্যাঁ, আবার আপনি যদি বলেন যে আর একটু এরকম এরকম সেরকম দিব, যেরকম দিবেন সেই অনুযায়ী মার্জিন সরে আসবে, ঠিক আছে? এখানে বাই ডিফল্ট কিছু মার্জিন দেওয়া আছে, আবার আপনি নিজেও চাইলে একটা মার্জিন কম বেশি করে দিতে পারেন। মার্জিন কম করা আপনারা একটু এখানে খেয়াল করেন, এই যে এই প্রিভিউতে খেয়াল করেন, আমি যদি মার্জিন বাড়াই, টপ থেকে মার্জিন বাড়াচ্ছি, বাড়তেছে? আমি মার্জিন কমাচ্ছি, ধরেন আমি লেফটের থেকে মার্জিন বাড়ায় দিচ্ছি, এই যে বাড়াচ্ছি, আবার কমিয়ে দিচ্ছি। কতটুক হবে তা পুরো পেজের যে উইথ তার উপর ডিপেন্ড করে, কতটুক হবে সেটা বাই ডিফল্ট কত থাকে? 1 থাকে, দিয়ে দিই এটাকে 1 করে দেই, এই, ঠিক আছে? আচ্ছা, এবার এটা দেওয়ার পরে আপনি ওকে দিলেন, এবার দেখেন মার্জিন দিলাম। এবার পেজের যে সাইজ সেটাকে আমরা জানি আমাদের A4 এর জন্য কত? 8.27 হচ্ছে কোথায়? উইথ, লেন্থ না, লেন্থ হচ্ছে 11.69, 8.27 হচ্ছে উইথ, প্রস্থ, প্রস্থ। হ্যাঁ, এটা আপনাদের প্রশ্ন আসে যে A4 এর জন্য পেজের উইথ কত হয় আর লেন্থ কত হয়, এটা প্রশ্ন আসে। এই যে এখানকারই 2-3টা দিয়ে দেয়,
এখানকার 2-3টা দিয়ে, যেমন দেখুন লিগাল মানে আরেকটু লম্বায় কত হবে, একটু বড় হবে। লিগাল হচ্ছে কি হয় যে কোর্ট কাছারিতে যে পেজগুলো তৈরি করে না, কোর্ট কাছারিতে দেখবেন এরকম বড় বড়, বা রেজিস্ট্রি ম্যারেজ ম্যারেজ যে কোনো জমির, হ্যাঁ ওটা হচ্ছে লিগাল। তারপরে A4 A5 আছে। আমরা সাধারণত এই যে প্রিন্ট করছে না, এটা A4 সাইজে প্রিন্ট করছে, সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা A4 ইউজ করি। কোনো কোনো ক্ষেত্রে যদি লিগাল বলে তাহলে লিগাল, আবার কোনো কোনো আছে লেটার। লেটারটার কত 8.5, মানে উইথটা বড় হবে, হাইট লম্বা ছোট হবে। লম্বায় অত ছোট না, মানে 11। তার থেকে A4 এর থেকে লেটারের একটা ডিফারেন্স আছে। লেটারের জন্য কত 8.5 ইন্টু 11 ইঞ্চ, আর A4 এর জন্য হচ্ছে 1 ইন্টু 11, মানে মুখস্থ করার মধ্যে নর্মালি লেটার থাকে। হ্যাঁ, কেন এই প্যারামিটারটা আসলে আমাদের এখন কাজে লাগবে বোঝার জন্য। তাহলে ফার্স্ট পেজে তো তারা বলছে যে একটা সিভি করব, তাই না? সিভি করলাম, সিভিতে করলাম। এবার সেকেন্ড পেজে কি বলছে, এই যে সেকেন্ড পেজ আপনার, একে কি বলছে, ল্যান্ডস্কেপ করতে। সাইজ A4, কিন্তু ওরিয়েন্টেশনটা কি হবে, ল্যান্ডস্কেপ। ঠিক আছে, একটু করে আপনি এটা সেভ দেন। ঠিক আছে, এখন আরেকটা বিষয় আমি এখানে বলি যে কালকে আমরা হেডার ফুটার যে দিছি সেটা কি দিছি, 2টা পেজেই দিয়েছি, রাইট? দিয়েছি না? কিন্তু আজকে কি বলছে, একটা পেজে থাকবে, আরেকটা পেজে হেডার ফুটার থাকবে না। আসেন, এ কি আপনার কি হবে বলেন, কিছু হবে? এই যে পেজটা, এটার সাইজটা আগে দেখে নেই, সাইজ কত আছে। A4 তো আছে, বাট এই পুরো পেজের একটা একটা সাইজ থাকে, এটাও A4ই হবে, মানে 8.4 ইন্টু 11.69 মনে হয় ইঞ্চ, রাইট? তাহলে টোটাল আমার যেটা হয়, আমি কি আপনাদেরকে কলাম ব্রেক দেখাইছিলাম? দেখাই না, হ্যাঁ বেটার। আচ্ছা, কলাম ব্রেক মানে আপনারা যে পেপার পড়েন, পেপারে খেয়াল করে দেখবেন যে কয়েকটা কলামে থাকে, রাইট? কয়েকটা কলাম থাকে না, এই জিনিসটা আমরা এখানেও ইমপ্লিমেন্ট করতে পারি। আমাদেরও এখানে যে কলামস নামে যে একটা সাইজ আর ঢোকা যাবে না, হ্যাঁ। কলামসের ভিতরে দেখেন এটা কত কলামে আছে, 1 কলাম। এখন আপনি যদি যাই লিখেন, এটা কি করলাম, কিছু ড্যামি টেক্সট নিয়ে আসছি। ঠিক আছে, ড্যামি টেক্সট নিয়ে আসছে। কিভাবে আনছি কম না, সব জিনিস শিখাইলে হবে না। হ্যাঁ, আপনারা কি করবেন, এরপরে কি করবেন, কিছু অংশ র্যান্ড দিয়ে আয় না, র্যান্ডম র্যান্ডম ইজ ইকুয়াল টু র্যান্ড লিখে, র্যান্ড মানে হচ্ছে র্যান্ডমের র্যান্ডম টেক্সট, ড্যামি টেক্সট বা ড্রাফটেড টেক্সট। এটা দিয়ে 3,4 দিলে 3টা কলাম 4টা রো এরকম টাইপের, বা 4টা রো 3টা কলাম এই টাইপের হলে কিছু ড্যামি টেক্সট চলে আসে। আপনি যদি 10x10 দেন তাহলে 10টা কলাম 10টা রো চলে আসবে, বুঝতে পারছেন? ডামি টেক্সট দেয় আর কি, ওয়ার্ডে ডামি টেক্সট দিবে। তো এখন দেখেন এগুলোর কোনো কাজ নেই, এগুলো যে আমি এখন কাজ করব সেটা শেখানোর জন্য এটা করতেছি, দেখানোর জন্য। এখন আমি যদি টাইপ করে লিখতে চাই সময় নষ্ট হবে না, এই জন্য ডামি টেক্সট। এখন দেখেন এগুলো কোন কলামে আছে, পুরোটা 1 কলাম। কেন 1 কলামে আছে, এখানে দেওয়া আছে। আমি যদি বলি যে না 2 কলামে ভাগ করে দাও 2, তাহলে ও বাই ডিফল্ট ও 2 কলামে যেভাবে পারে ভাগ করে দেবে। ঠিক আছে, এখন আমি যদি বলি না, আমার এই জায়গা থেকে থিমের পর থেকে যা কিছু আছে সব সেকেন্ড কলামে যাবে, এটা কি করলো, আপনি যদি বলেন এই টেক্সটটাকে আপনি যদি CTRL Z দিলাম, আন্ডু করলাম, মানে ডু আন্ডু, ডু হচ্ছে
যা করলেন করলেন। আর আন্ডু কি? কন্ট্রোল জেড, ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আন্ডু করি, আন্ডু। আর রিডু একটা আছে, কন্ট্রোল ওয়াই রিডু, মানে ডু মানে কি যা করতেছেন সেটাই ডু। এবার আপনি কোনো কিছু করলেন, আপনার মনে হলো যে না আমি এটা করতে চাই না বা ভুল করে ফেলছি, তাহলে কন্ট্রোল জেড দিলেই প্রথম যে কাজটা করছে প্রথম অবস্থা চলে যাবে। প্রথম মানে একদম প্রথম না, জাস্ট যেটুকু করলেন তার আপডেট টু, বা সেভের আগে যতটুকু করলেন ওইটুকু। তাহলে এটা কোন কলামে আছে? 1 কলাম দেখতে পাচ্ছি। এবার আমি যদি বলি এটাকে লেফট কলামে দাও, যা আছে সবই লেফট কলামে দাও, তো লেফট কলাম করলো, মানে লেফট কলাম মানে কি? এই পাশে লেফট, এই পাশে কিছু। এটা কিভাবে বুঝতে পারবেন কতটুকু? ওই যে 11.69 বা 67 নাকি কোনটা বসে, দাঁড়ান দেখি তো, সাইজে গিয়ে দেখে নেন। 69, এই 69 কে ভাগ করছে কিভাবে? 2 কলাম যদি দেই, খেয়াল করি, আমি যদি 2 কলামে ভাগ করি, এই যে পুরো লেখাটাকে আমি 2 কলামে ভাগ করলাম, তাহলে ও কি করে? 4.6 আর 4.6 ভাগ করে। 11.69কে 2 ভাগে ভাগ করান তো কত আসে বলেন? 5 দশমিক সামথিং, তাই না? একবারে ক্যালকুলেটর করেই দেখি। 11.69 ডিভাইডেড বাই 2, 5.8 করে আসে, তাই না? 5.8 করে আসে। তাহলে ম্যাডাম এখানে 4.6 কেন করে আসে? এই পাশে 4.6, এই পয়েন্ট 4.6। হ্যাঁ, তাহলে দেখেন 4.6 প্লাস 4.6 কত হয়? 6 6 12, 2 4 4 8, আর একে 9, 9.2। দাঁড়ান এটা দেখি, এই ক্যালকুলেশনটাকে দেখি। 4.6 প্লাস 4.6, 9.2 প্লাস 0.5 স্পেসিং, মাঝখানে দুইটা কলমের মাঝখানে যে স্পেসটা সেটা হচ্ছে তাহলে 9.7। আচ্ছা, তাহলে মাইনাস 11.69, বাকি টুকু কি করছে? মার্জিনে কভার করছে। অ্যারাউন্ড 2 না? 2 না? 2 মানে কি? লেফটে 2, রাইটে 2, বুঝতে পারছি? না, লেফটে 1, রাইটে 1, তাহলে 2। হিসাব কি বুঝছেন? কে বুঝেন নাই? আপনার পুরা পেজের উইথ কত? 11 পয়েন্ট উইথ এই, তাহলে 8.69 হচ্ছে আপনার উইথ 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 না 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 না, কোনটা উইথ কোনটা হাইট সেটা বোঝার চেষ্টা করতেছি। দাঁড়ান দাঁড়ান আমি একটু খোঁজ দিই, দাঁড়ান। A4, না কোনটা উইথ কোনটা হাইট সেটা বুঝতেছি না, কোনটাকে উইথ ধরতেছে কোনটাকে হাইট ধরতেছে। উইথ হাইট তো বলে না। আচ্ছা, তাহলে এটাকে 2 ভাগে ভাগ করলে কত হওয়ার কথা?
হুম 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 হ্যাঁ আচ্ছা দেখেন ল্যান্ডস্কেপও একই প্রথম হচ্ছে হাইট প্রথমে কি তাহলে 11.69 এটাকে দুই ভাগে ভাগ করলে কত হওয়ার কথা 5.8 কিন্তু আমি যখন এইটাতে আসব এই পেজটায় যখন আসব খেয়াল করেন তো আমি যখন এটাকে দুই ভাগে ভাগ করছি কলামে গেছি দুই ভাগে ভাগ করছি দেখাচ্ছে মোর কলামসে গেলাম গিয়ে দেখলাম যে 5.8 হওয়ার কথা ছিল কিন্তু সেখানে হয়েছে কত 4.6 আর 4 তাহলে বাকি অংশগুলো গেল কোথায় এই হিসাবটা মেলানোর জন্য আমরা কি করব 4.6 প্লাস 4.6 প্লাস 0.5 যোগ করি এই যে দেখেন ক্যালকুলেটরে যাই 4.6 প্লাস 4.6 9.2 প্লাস এই যে স্পেসিং দুইটা পেজের মাঝখানে যেটা কত 0.5 9.7 তাহলে আমার ছিল কত 11.69 আর এখন আমি পেলাম কত 9.7 তাই না তাহলে কত তাহলে 1.99 কোথায় আছে এটা বার করা দরকার তাই না তাহলে এটা হচ্ছে আপনার মার্জিনে খেয়ে নিছে আপনি যদি 11.69 মাইনাস 9.7 করেন তখন দেখবেন 1.99 অংশ আপনার ফাঁকা আছে মানে যেখানে আপনি কন্টেন্ট দিতে পারেন নাই সেই জিনিসটা কোথায় এই যে মার্জিনের যে লেফট এবং রাইটে টপ বটমের হিসাব কিন্তু এখানে করা যাবে না শুধু লেফট রাইটের হিসাব করেন দেখেন এখানে 1 ইঞ্চ এখানে 1 ইঞ্চ তাহলে 2 ইঞ্চ এই 2 ইঞ্চ হচ্ছে এই 2 মানে 1.99 মানে 2 ইঞ্চ ঠিক আছে এই হিসাবটা বোঝা কেন দরকার কারণ আমাকে আমার যে এইখানে তারা বলতেছে যে আপনি সেকেন্ড কলামকে দুই ভাগে ভাগ করেন দুই ভাগে ভাগ করতে বসে দুই ভাগে ভাগ করে থেমে থাকে নাই বলছে যে একটাকে 5 দাও আরটাকে 3.3 দাও একটাকে 5 দাও আরটাকে 3.3 দাও আর মাঝখানে স্পেসিং দাও কত 0.6 রাইট তাহলে আপনি জানেন যে 11.69 আছে যেহেতু পেজ হচ্ছে কি A4 আর যদি পেজ বলতো যে লেটার তাহলে 11.69 এর জায়গায় কত হতো শুধু 11 হতো এই যে দেখেন যদি বলতো যে পেজটা তোমার A4 হবে না পেজটা হবে ল্যান্ডস্কেপ ঠিক আছে কিন্তু সাইজ হবে লেটার তখন আবার কনফিগারেশন চেঞ্জ আসতো তো আমরা A4 আছে A4 এর হিসাবে বুঝি তাহলে আমার এখানে কত এখন দুই কলামে ভাগ করছি কত করে আছে 2 কত করে আছে প্রত্যেকটা কত করে আছে 4.6 করে আছে আমাকে করতে হবে কত 5.3 এই যে ইকুয়াল কলাম উইথ মানে পুরো ডকুমেন্টটাকে ইকুয়াল ভাবে ভাগ করছে আপনি ইকুয়াল কলাম উইথটাকে কি করে দিতে হবে আনচেক করে দিতে পিছনে কিন্তু শুনতেছেন না যার যার চোখ তার তার পিসিতে আমি কিন্তু রিপিট করব না আগে বলে দিলাম ঠিক আছে এখন এই যে 4.6 এটাকে আপনি দিবেন কত 5.0 তে দিবেন 5.0 না তো 5.3 না নাকি 0 এটাকে কত দিব 3.3 আর এটা হচ্ছে 0.6 মেবি দিলাম হ্যাঁ দুই কলমে ভাগ করলাম দিলাম আর এরকম দাঁড়াইলো ওকে দিলাম ঠিক আছে
চেঞ্জেস বোঝা যাচ্ছে না। এবার দেওয়ার পরে আপনি তো দিয়ে রেখে দিলেন, সেভ করলেন, লিখলেন, বাংলা লিখলেন। এখন আপনার অ্যাসেসর এসে যখন আবার চেক করবে, খেয়াল করে দেখি যা দিছিলাম রয়েছে। চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে বলেন তো? কারণ আপনার পেজের যে উইথ সেই অনুযায়ী সে পায় নাই। টোটাল কত আছে দেখেন, আমি বলি। আমার হচ্ছে 11.69 আছে পেজের উইথ, আর আমার এখানে কত স্পেসিফিকেশন অনুযায়ী আপনার আমার, হ্যাঁ গুড। তাহলে 5 প্লাস 3.3 চাইছে না? হ্যাঁ, প্লাস 0.69, 6 না, 6.9 ছিল, 8.9 হচ্ছে ওর স্পেসিফিকেশনে দেওয়া আছে। আর আমার পুরো পেজের উইথ কত? 11.69। তাই এই ফাঁকা অংশ কি করবে? এটা তো হিসাব করে দিতে হবে, মার্জিনে আপনাকে এটা কভার করে দিতে হবে। তাইলে যেই স্পেসিফিকেশনটা দিছেন সেটা স্টে করবে। হ্যাঁ, তাহলে সেটা স্টে করবে। আদারওয়াইজ আপনি যতবারই দিবেন দেখবেন যে হিসাব মিলতেছে না। তাহলে কি করতে হবে? মার্জিনে গিয়ে এখন কত, আপনি টপ বটমে হিসাব কিন্তু এখানে নাই। টপ বটমে আমার মার্জিন দেওয়ার দরকারই নাই। টপ বটমে যা আছে থাকুক। আমার লেফট রাইটে কত করে কমালে এই কিছুটা হলো থাকে। তাহলে 2.79 কে এবার আবার 2 ভাগে ভাগ করেন। 1.39 আপনার অলরেডি 1 করে আছে, 1 করে আছে। আপনি তার সাথে এটাকে অ্যাড করবেন। 1 করে আছে না? তাহলে 1.439 মানে কি 1.4। তাহলে এখন দুই পাশে 1.4 বাড়ায় দিতে হবে ইঞ্চি। তাহলে কিভাবে বাড়াবো? মার্জিনে যাব, কাস্টম মার্জিনে যাব, গিয়ে এটা আছে কত, লেফটে কত আছে, টপ বটমে যা আছে থাকুক। এখানে 1.4 প্লাস 1 তাহলে 2.4, আর এখানে রাইটে 2. ও আচ্ছা আচ্ছা, 1.4, হ্যাঁ 0.4 বাড়াইলেই হবে, 0.4 বাড়াইলেই হবে। গুড। লেফট আর রাইটে 0.4 করে বাড়ায় দিলাম। এবার ওকে দিয়ে দিলাম 0.4। ও স্পেসিং আছে না একটা, এই জন্যই আসতেছে না। 1.4 1. আরে কিসে দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে। আগে কত করলাম? 1.4 1.4 ভাগ করে নিলাম। পুরা নাম বলেন? তাহেরা খাতুন। তাহলে দেখেন কত বলছি, কত করে বাড়াইতে হবে? 1.4 না, 0.4 করে বাড়াইবেন। 1.4 করে থাকবে। হ্যাঁ, 1. দুই পাশে 1.4 করে থাকবে, আর অলরেডি আমার 1 করে আছে। তাহলে কত করে বাড়াবো? 0.4। তামিলে কিচ্ছু বুঝতেছে
মানে 0%ও বোঝে নাই। ঠিক আছে, তাহলে এবার দিয়ে দিছি মার্জিন কত দিছি, এবার কাস্টম মার্জিন দিছি, মানে আমি নিজে একটা মার্জিন দিছি। মানে লেফট রাইটে আপনি যদি প্রিভিউ দেখেন, লেফট রাইটে একটু সরে গেছে। 1 থাকলে কত হইতো দেখেন, এই এরকম থাকতো। টপ বটমে কোনো ঝামেলা নাই, টপ বটম যা আছে তাই। হ্যাঁ, এবার 1.4, এই যে দেখেন একটু একটু করে সরে আসতেছে, দেখছেন? এখানেও এই সরে আসলো, ওকে দিলাম। এবার কলাম যাই, মোর কলামে যাই, গিয়ে 2 ভাগে ভাগ করতে হবে। 2 দিলাম, ইকুয়াল কলাম উইথ উঠে দিলাম। এবার এখানে কত 5, শুধু 5 তাই না? 5 3 এই যে দেখেন অলরেডি সে নিয়ে নিয়েছে, দেখছেন? এই যে 6 9 বা 6 দিলেন, দেন যা দেন দেন, এই ওকে দিলাম। আগে হিসাবটা করে নিতে হবে। এবার আমি আবার যদি চেক করতে যাই, সেভ দিয়ে, কি করলাম, সেভ দিয়ে এবার যদি আমি চেক করি যে আমার ওই কলাম ওইটা আছে কিনা, ঠিক আছে কিনা, তাই মোর কলামসে যাই, দেখছেন চেঞ্জ হয়েছে, ওটাই রয়ে গেছে, ওই হিসাবটা রয়ে গেছে। 3.29 কে কি বলতে পারি বলেন? 3.3 তো বলা যায়। এটা কি জানেন আপনারা ম্যাথমেটিক্সে? আপনার হ্যাঁ, পয়েন্টের পরে 5 এর উপরে বা 5 বা 5 এর উপরে যা হবে এক যোগ করা যায়। তাহলে হয়েছে, হিসাব ঠিক আছে, মুন্নি কিছু বোঝে না। ঠিক আছে, তাহলে এইটা করলেন, করলেন না? তত করা হলো। তাহলে এটা তো আপনারা শিখতে চাইছেন, আমি তো শিখাতে চাই না। এবার বুঝছেন কেন শিখাতে চাই নাই? আচ্ছা, এখন আমার বলেন যে এখন কথা হচ্ছে ম্যাম, এটা তো আমি বুঝলাম যে 2 কলাম করব, 2 কলামে বারবার আসে, 3 কলামে করলেও হিসাবটা এরকমই, পেজের উইথের সাথে ব্যাপারটা ডিল করে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ম্যাম আমি তো এইটুক লিখলাম, আপনি তো ড্যামি টেক্সট টেক্সট লিখে লিখেন, আমার ক্ষেত্রে তো ড্যামি টেক্সট থাকবে না, আমাকে তো লিখতে হবে। ধরেন আমি এই পাশে যা আছে 2 কলামে ভাগ আছে আপনার পেজ, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমি এখান থেকে চাচ্ছি, ফর এক্সাম্পল থেকে সেকেন্ড কলামে চলে যাক, আমি চাচ্ছি আমার এটা ইচ আদার পর্যন্ত থাকবে ফার্স্ট কলামে, বাকি সব কিছু যাবে সেকেন্ড কলামে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, যেখান থেকে আপনি সেকেন্ড কলাম চাচ্ছেন, ফুল স্টপের পর থেকে যেখান থেকে চাচ্ছেন, কার্সরটাকে সেখানে থাকবে, থাকার পরে ব্রেকে গিয়ে এই যে দেখেন সেকেন্ড কলামে যাওয়ার রাস্তা আপনাকে বলে দিছে, ক্লিক করবেন, যা আছে সব সেকেন্ড কলামে চলে যাবে। ব্রেকে গিয়ে কলাম, যদি কলাম ভাগ না করেন যাবে, যাবে না। আপনি যদি চান যে না আমি হয় নিউ অ্যাপ্লাই থেকে শুরু করে সবাইকে সেকেন্ড কলামে নিয়ে যাব, যদি কোনো না বলেন তখন ও ওর মতো করে কলাম ভাগ করবে, এই ফার্স্ট কলামে পুরোটা ভরবে, ভরে সেকেন্ড কলামে যাবে, এটা হচ্ছে ওর থিওরি। কিন্তু আপনার যদি স্পেসিফিক করতে হয় যে আমি এইটুকুর পর থেকে সেকেন্ড কলাম চাচ্ছি, তখন আপনি কি করবেন, আইদার যেখানে স্টপ করবেন সেখান থেকে কলাম দিয়ে দেবেন, অথবা যেখানে স্টার্ট করবেন সেকেন্ড কলামটা যেখান থেকে স্টার্ট হবে, যে লাইন থেকে স্টার্ট হবে সেখানে গিয়ে ব্রেক করে কলাম চলে যাবে। ঠিক আছে, তাহলে কি করব, ধরেন এইটুকু কিছু নাই, 2 কলামে ভাগ করে আছে কিন্তু কিছু নাই, এখানে লিখলেন, লেখার পরে পরের লাইন থেকেই সেকেন্ড কলাম, তাহলে আমরা কি করব, ব্রেকে গিয়ে কলাম ব্রেক করে কার্সরই চলে যাবে ওই পাশে। এবার আপনি নিজের মনের মতো, আমার মতো হিবিজিবি হিবিজিবি গাবজি গাবজি লিখবেন। সেকেন্ড কলামের মাঝখানে এই যে এখানে
এন্টার দিয়ে চলবে। কোন সাইডেরটা কোন সাইডে এত এত ফিচার্স তো লাগবে না। কোনটা কি কারেক্ট কি এটা আনবেন, কপি মারবেন আর পেস্ট করবেন, কি করবেন আর কি করবেন। এই যে ঠিক আছে, বুঝতে পারছি। তাইলে আজকে যখন আপনি প্র্যাকটিস করবেন, এখন একটু ব্রেক নেন 10 মিনিট, 10 করতে হবে। যে পারবেন না সে পিছিয়ে যাবেন, আমার কি, আমি তো বসে থাকবো না। আমি শিখাইছি মানে ডান, এবার আপনি পারেন না পারেন আপনার উপর। ঠিক আছে, শুরু করেন। হ্যাঁ, ব্রেক দিয়েই তো করতে বসছি, ব্রেক দিয়েই তো করতে বসছি। লাইট দেন। কলামের আবার বর্ডার কই? শেপ শেপ কাকে কানেক্ট করবেন বুঝলাম না। দেখাবো দেখাবো। কোন বক্স? সবই দেখবো। ঠিক আছে, এটা কি হচ্ছে? ঠিক আছে, ওই কার ওয়াশরুমে যেতে হবে, ও পানি খাইতে হবে, সব করে আসে। আমি আমি তো এখানে আপনার কথা আমি কিভাবে বলবো?